হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। শুধু ঠান্ডায় গলাটা একটু বসে আছে এটাই। আমার কথাটা ক্লিয়ার হয়তো বোঝা যাবে না, তার জন্য আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমার সংসারের টুকিটাকি বাজার করলাম, এগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমরা নিম্নবিত্ত মানুষ, আমাদের আবার কি এমন বাজার হইতে পারে, কি এমন আমরা আপনাদের ভিডিওতে শেয়ার করতে পারবো? ওইরকম আহামরি কোনো কিছুই নাই। তাও যা নিয়ে আসছে আমি বাজার, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 2 রকমের শাক, পোলার চাল, গরুর মাংস। গরুর মাংস অনেকদিন খাওয়া হয় না, তাই নিয়ে আসলো। আবার 2 ব্যাগে করে আলু নিয়ে আসলো। একটা হইলো বাজার থেকে নিয়ে আসছে, আর একটা হইলো এইখানকার দোকান থেকে নিয়ে আসছে। দেখলো যে কোথায় কীরকম দাম আর কি, কারণ বর্তমানে তো বাজারে এক দাম, দোকানে আরেক দাম পাওয়া যায়। আর এখানে ডিম নিয়ে আসছে, মনে হয় এখানে 2 হালি ডিম আছে। আর আমার জন্য একটা ফেস ওয়াশ, সাথে শ্যাম্পু। এখানে 2 রকমের শাক। তো শাক আসলে বেশি রান্না করলে ভালো লাগে না, তাই আমি বলি যে কম কম নিয়ে আসতে। আর এই বিস্কিটটা খুবই ভালো, আর খাইলাম, এত টেস্টি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো গরিব মানুষের যাই হয় আর কি, এই বাজার দিয়ে আমার সপ্তাহখানেক চালিয়ে নিতে হবে। এইভাবেই আমি আমার সারাটা মাস, সারাটা সপ্তাহ, সারাটা বছর এইভাবে আয় বুঝে ব্যয় করে সংসারটা মেনটেন করতে হয়। কি আর করা, আমাদের অল্প আয়ে সংসার যেভাবে মেনটেন করে চলতে হয়। উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ বিলাসিতা আমাদের মানায় না। আপনারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারাই দেখেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিবেন, কেউ লাইক দেন না বা কোনো কমেন্ট করেন না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, কী রকম লাগে, এগুলো কোনো কিছুই জানান না। আসলে তখন মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এরপরও মানে যারাই দেখেন তারা একটা লাইক করেন না বা কোনো ধরনের কমেন্ট করে যান না, কেন জানি না। আমরাও তো অনেকের ভিডিও দেখি, প্লাস ভালো মন্দ লাইক কমেন্ট করি, যাতে মানুষ একটা কাজে উৎসাহ হইতে পারে। আর আমার ভিডিওতে আপনারা আসলে কি লাইক করবেন, কি কমেন্ট করবেন, আমার ভিডিও তো ভালো আসে না, কারণ আমার ফোনটাও নর্মাল। আর কি যেন ভালো ক্যামেরা হয় না, ভালো ভিডিও আসে না, ভালো এডিটিং করতে পারি না, এসব আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করা হয় নাই। আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার আগে আমি চা বসাইছিলাম, তো বাজার করে নিয়ে আসতে আসতে আমি চাটা করে নিলাম। আর বিকেলবেলা আসলে একটু চা না খাইলে চলে না। আর যেহেতু একটু ঠান্ডায় গলা বসে আছে, তাই ভাবলাম একটু রং চা করে আদা দিয়ে খাই, তাহলে হয়তো একটু ভালো লাগবে। শীতকালে রং চা ভালো লাগে। আর এইখানে 2 টুকরা গাজর সিদ্ধ বসাইছি, সেটা আমার বাবুকে খাইতে দেব। বাবুকে ওইরকম বেশি পরিমাণ ভাজা পোড়া বা তেলের খাবার খাওয়াই না, কারণ যেহেতু বয়সটাও কম। আর এই যে আমাদের চা রেডি। আর যে বিস্কিটটা আপনাদের দেখাইছিলাম ওইটা হলো এই বিস্কিট, খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, বিস্কিটটা খুবই ভালো লাগছে আমার। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আর বেশি কথা বললাম না,
গরিবের এই ভিডিওটা আশা করি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।